এই শালা এই যে ফোনে চালাই হুচট খেয়ে গার মারা গেল একদম। শালা এই ফোনে চালাই মরণ সার, সারাদিন এই ফোনে চালাই ঘটকতালি বাদ দিয়ে দিতে হবে। হ্যালো, আরে ভাই তোর কয়বার বলবো, তোর আমার ছাড়া কি তোর ছেলের বিয়ে হচ্ছে না? তুই আমার কাছে ফোন দিবি না। তুই রাখ ভাই ফোন, আমরা শুভ কাজে আসিস, তুই অশুভ মুখ দিয়ে আমার জামাটা মাটি করিস নে। আয় না 50-এ হবে না, ধরতে ফোন রাখ দিনি। ওই 60 ফাটে কোনো খাওয়া নেই, আর যাচ্ছি এখন সেই খাওয়া দাওয়া কি সে বাদ দে তুই, ও হবে না, তুই রাখ তালি। এই ফোন আমি কি করবো, কি ফোনকে ফেলাই দেবো? ফেলাই দিয়ে তো কাজ নেই, এই ফোন ছাড়া তো আমার ঘরটালি কাজ হবে না। ধস মন্দিরে ফোন দিয়েই যাচ্ছে। হ্যালো, ধস শালা। ও ভাই তুমি তা কবা না, এক সুমন দিয়েছে ফোন দিয়েছে, গাল মারা দিচ্ছে আমার। সে সুমন দিয়ে ছেলে, সে 9টা বিয়ে করেছে, সে বিয়ে করে এখন গাল মারা আমার কাছে বউ টেকে না, আমি কি করবো এখন? ওই সব কাজ আমি করি নে, তাই ওই ঘর ওই কাজ করলি আমার ঘর তালিয়ে থাকবে না। তুই কি করবি ফোন চাপ সেই কথা আগে বলো ভাই। তা না ভাবেন, কিন্তু খরচা পাতি বলে বেশি লিখবে না। ও তোমার সাথে আমি পরে কথা বলবো না, রাখো এখন। মনে শান্তি শান্তি লাগে বুকের ভেতরে, লা 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 টিং টিং ডুম ডুম ডিস ডিস, লা 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 লা। কি রে, ও রাকিবুল ঘটক না? ও মনে হইলো এমনি গেল, আমার সাথে একটু দেখা সাক্ষাৎ করলো না, বিষয়টা কেমন হয়ে গেল না একটু? কি রে, রাকিবুলির মনে একটু স্মরণ করে দাসি। আচ্ছা ঠিক আছে। এ রাকিবুল ঘটক, এ রাকিবুল ঘটক। রাকিবুল ভাই, আপনার যে একটা কাজ দিলাম, আপনি তো সেই কাজটা আমার কইরেই দিলেন না। এই বাদ দে, শুভ জায়গায় যাচ্ছি, অলক্ষণে কথা বলিস না। আপনার কি আমার দেখে মনে হইলো আমি অলক্ষী নেই? আমি তো লক্ষ্মী। আমার এত বড় একটা বাড়িতে একটা মেয়ে মানুষ নেই, আপনার কি দেখে একটু দয়া হয় না? দেখেন দিন ঘটক, আমার চেহারাটা কি কুমা? আমি চেহারা কি একদম কমতি আছি? এই থাম ভাই, ও তোর মতো বুড়ো ছেলে পিলে আমি বিয়ে দিই রে, তোর মতো বুড়ো ছেলে পিলে বিয়ে দেয় তুই 5 দিন ঘটক পারলি ওর কাছ থেকে যে বিয়ে করি। শোনো ঘটক, আমি ওসব বুড়ো টুড়ো ঘটকে চিনি নেই, তুমি আমার বিয়ে দিয়ে দিবা। আগে একটা তুমি বিয়ে দিয়ে দিলে, তা কি সুন্দর বউ পাইলাম, তাও আকালে আমার বিধবা করতে চলে গেল, তোমারই আমার বিয়ে দিতে হবে। শোন ভাই, বিয়ে করতে গেলে বয়সের তার মতো থাকতে হয়, তোর তো বয়স প্রায় আমার বয়সের মতো। তোর জন্য যদি মেয়ে দেখতে যায়, তাহলে সেই মেয়ের মারা কি কইবে না যে বুড়ো বিটা নিয়ে আসে বিয়ে দিতি। এ ভাই তুই সব বাদ দে, আমার জাতি দে, আর তোর এই বিয়ের কথা আর মনে থাকবে না। ভাই তুই দেখ, আমার একটা বাইসা কাইসা নেই, আর আমার এই বিয়েটা দিতেই হবে, আমার একটা বাইসা লাগবে। দেখ আমার এত জমি জায়গা কি রাখাবে, নাই বলে আমার ভাই বোরা পেয়ে দেবে না। ভাই তুই দেখ, এই আমার বিয়েটা দিয়ে দিস, এই বিয়েটা। এই শোন, এই তোর জন্যই আমার ঘরতালির রেকর্ড মনে ভেঙে দেবে রে, তুই জ্বালাস না আমার। তোর সাথে পরে আমি এক জায়গায় বসে আলোচনা করবা রে। ভাই তোর বিয়ের কথা মনে আছে আমার। ভাই তুই তো মনে রাখিস না বলে আমার লাইফটা পুরো শেষ হয়ে যাবে। ভাই পুরো বয়সে আমার লাইফ কি, যা আবার যা, দেখ পানে আমি। ঘটক ভাই, আমি কালকে বলে সেই জায়গায় থাকবা নেই, আমার বাড়িটা গুছাই রাখবা রে, তুমি একটু তাড়াতাড়ি মেয়েটা নিয়ে এসে নেই। থাক, তুমি চলে গেলাম। আচ্ছা দেখ পারে আমার এই ঘরতালির রেকর্ড প্রায় ভাঙতেই পারে। যাই হোক, বন্ধু সমতুল্য একটা বুড়ি টুড়ি যাই দেখে একটা বিয়ে দিয়ে দেবানে, বন্ধু মানুষ বুড়ো তাই কি বিয়ারটা দুবানে। সালার ঘরতালি যে কি হয়, ঘরতালি করতে গেলে একবারই কবা জাতি হয়, 4বারও জাতি হয়। যে এখন কালকে আসানোর ভাই বাড়ি গেছি, সেই বিয়েতেই আবার সেই আসানোর ভাই বাড়ি আওয়াজ জাতি হচ্ছে।
তাহলে এই কায়দা আছে, এবার যদি বিয়ে না দিতে পারি এবার গার মারা গেল, আমার টাকা পয়সা কেউ দেবে না। যদি বিয়ে দিতে পারি আর মূল্য থাকলে আর টাকাও গার ভেঙে নিতে পারবো। আচ্ছা ও আসাদুল ভাই, আসাদুল ভাই, ওই তো খুলে আছে, আমার জানি অনেক খুলে দিয়ে। ঘটক সাহেব, এই যে আমি এইখানে তোমার জন্য এই যে সামনে চেয়ার পেতে রাখিস, এই চেয়ারে বসো। ও ভাই তুমি ইকেনে, আর আমি চলে যাচ্ছি ঘরের মধ্যে। আমি বলে গেছিলাম ভাবি খড়ি কাটছে। ভাই তুমি খড়ি কাটছো, তাহলে ভাবি কই? আর ভাই বলো না, এখনকার মেয়ে ছেলে মিলে যে স্বভাব গিয়েছে ওখানে টিকটক করতে। ওরে ভাই আমারও এই দশা। আমার দুটো বউ, একজন যায় টিকটক বানাতে, একজন যায় ভিডিও রিলস বানাতে। আমার এই ঘর খালি করে খাতে হবে। যাই হই ভাই, আমাদের অর্ধেক জীবন তো চলেই গেল। তো এখন ওই সব কথা বাদ দাও, এখন যেই কাজে আছে সেই কাজ করো। তোমার ছেলেটা আজকে দেখাও। তোমার ভাবি তো বাড়ি নেই, ছেলে আমারই ডাকতে হবে। ও কা বাইরে আয়, তোর চাচা এসে। ঘটক কোনো সারা শব্দ দিচ্ছে না। ও ঘটক, ও ঘটক, ঘটক কি হে তোমার? ও ভাই দেখাত কইছি তোমার ছেলের কাল নিয়ে আইসা হবে কি রায়। বাবা শোয়ান, তোমার প্যান্ট নেই, লুঙ্গি পরা, আমার শার্টের আছে বুতাম লাগাও নি, চুল হাসাও নি, ব্যাপার স্যাপার কি? আর দাড়ি কালার করতে গেলাম, তা কালার না করে সাদা কালার করে দিছো। নতুন জামা গায়ে দেবো, চুল হাসড়াবো, গায়ে সেনে স্প্রে করবো, তুমি কি সময় দিয়ে যাও? হ্যাঁ ঠিকই তো, তুমি কি সময় দিতে চাও? আমি 2 দিন আগে যে বললাম যে আমি আসবো দেখতি, তা তোমার ছেলের ক্ষতি হয় সেজে গুজে থাকতি? তা না হবে, তার দাড়ি চুল পাকলে কি হবে? তোমার ছেলে না তোমার বাপ হে। আরে ভাই, ও আমার একমাত্র পুত্র আমার। তা নাই হলে তা তোমার এই বুড়ো ছেলের কোনো জায়গায় বিয়ে টিয়ে দিলে নাকি? আরে না, ও আমার আয় বড় ছেলে। তা নাই হলে তোমার ওই ছেলে চুল ধরে সব পেকে গিয়েছে, মনে হচ্ছে তো 50-এর উপরে বয়স। ভাই আমার ছেলে সর্বোচ্চ 28 থেকে 30 হবে, এর বেশি আর না। তাহলে চুল দাড়ি সব পেকে গিয়েছে, এই বয়সে কি চুল দাড়ি পাকে নাকি? वाह क्या सीन है। আমার ছেলে কর্মিষ্ঠ ছেলে, সকালে যায় আর সন্ধ্যায় ফিরে আসে, কাজের ঠেলায় ওই চুল দাড়ি পেকে গিয়েছে। হ্যাঁ সত্যি কথা। ও ভাই তোমার ছেলে যেহেতু কর্মিষ্ঠ ছেলে, তাই তোমার ছেলের বউ লাগবে কর্মিষ্ঠ মেয়ে। সেজন্যই কালকে আমি দেখা করবো, আজকে আমি গেলাম। ভিডিও এই পর্যন্ত কি স্থগিত।